আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বিষয় হলো আজকে ইসলামী শরীয়তে তাকলিদের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। তাকলিদ আরবি শব্দ, তাকলিদের অর্থ হলো গলার হার অথবা পাট্টা অথবা গলায় বেড়ি পড়ানো। তাকলিদের শরীয়ী অর্থ হলো আমরা পারিভাষিক অর্থে বুঝি তাকলিদ হচ্ছে কোনো ব্যক্তির বাণী বা কর্মকে কোরআন সুন্নাহর আলোকে অনুধাবন করে তাকে পুনরায় বাস্তব জীবনে তার প্রতিফলন ঘটানো, তা অনুসরণ যোগ্য করে নিজের জীবনে তা বাস্তবায়ন করা হচ্ছে তাকলিদ। বিশেষ করে এখন আমরা বলবো কার জন্য তাকলিদ, তাকলিদ কার জন্য ওয়াজিব। প্রত্যেক গায়রে মুস্তাহিদের জন্য তাকলিদ ওয়াজিব। এখন প্রশ্ন আসলো, গায়রে মুস্তাহিদ কারা, মুস্তাহিদ কারা? তাহলে আমাদেরকে বুঝতে হবে মুস্তাহিদ হলো ওই ব্যক্তিরা যাদের কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের গভীর জ্ঞান রয়েছে, জ্ঞানের পরিপক্কতা রয়েছে। তারা কোরআন পাকের প্রত্যেকটি আয়াতের শানে নজুল, প্রত্যেকটি আয়াতের তাফসীর, প্রত্যেকটি আয়াতের ইঙ্গিত, প্রত্যেকটি আয়াতের লক্ষ্য উদ্দেশ্য ভালোভাবে বুঝে সে নিজের বুদ্ধিমত্তা প্রয়োগ করে যারা ইজতিহাদের মাধ্যমে দলিল ইস্তেমবাদ করতে পারে তাদেরকে আমরা মুস্তাহিদ বলি। অর্থাৎ বিশেষত কোরআনে পাকের বিধিবিধান সংক্রান্ত আয়াত যে 500টি রয়েছে সেগুলো, এবং হাদিসে পাকের যে বিধিবিধান সংক্রান্ত প্রায় 3000 হাদিস রয়েছে সেইগুলোর উপর পরিপূর্ণ বোধপূর্তি অর্জন করতে হবে। পরিপূর্ণ বোধপূর্তি অর্জন করে সেই বাস্তব নিজের বুদ্ধি ও বিচক্ষণতা দিয়ে সেখান থেকে আমাদেরকে জন্য মাসলা মাসাইল বের করে জাতিকে উপহার যারা দেয় তারাই হলো মুস্তাহিদ। সেই জন্য যারা মুস্তাহিদ তারা ব্যতীত আর যারা আছে তারা সবাই হলো গায়রে মুস্তাহিদ। সুতরাং গায়রে মুস্তাহিদের জন্য মুকাল্লিদ করা আবশ্যক। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের সূরা ফাতিহার মধ্যে বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সঠিক পথে চালাও। এখানে সহজ সরল সঠিক পথে চালাও বলতে আমরা বুঝি ওই সঠিক পথ হলো তাদের পথ যারা হচ্ছেন সাহাবায়ে কিরাম, তাবিন, তাবিন, বিশেষ করে ওলি, গৌস, কুতুব, আবদাল, তাদের পথ। তারা সকলেই মুকাল্লিদ ছিলেন, তারা তাকলিদের অনুসরণ করেছেন। এই জন্য আমাদের উপর তাকলিদ করাটা আমি মনে করি আমাদের উপর ওয়াজিব। এবং বিশেষ করে কোরআনে পাকের অপর একটি আয়াতের মধ্যে রয়েছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ রাব্বুল আলামিন কারো উপর সাধ্যের বাইরে সাধ্যাতিরিক্ত বার কারো উপর চাপিয়ে দেয় না। তাই প্রত্যেক মুকাল্লিদের জন্য, মুস্তাহিদের গবেষণা করা প্রত্যেক মুকাল্লিদের জন্য সম্ভব নয়। তাই তাদের উপর সেই ইজতিহাদের বার প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন দেয় না। এছাড়া কোরআন পাকের অপর আয়াতের মধ্যে রয়েছে, ফাসালু আহলিজ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মানব জাতি, যখন তোমরা কোন শরীয়তের ইলম সম্পর্কে কিছু জানবে না তখন তোমরা আহলে যিকির যারা আছে তথা আহলে ইলম তোমরা তাদের কাছে জিজ্ঞাসা করো, তোমরা সেটার সমাধান পাবে। এবং কোরআন পাকের অপর একটা আয়াতের মধ্যে রয়েছে, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। কুল আতিউল্লাহ বলে এই আয়াতে কোরআনের ইতাআত করার জন্য বলেছেন, ওয়া আতিউর রাসূলা বলতে রাসূলের ইতাআতকে বুঝিয়েছেন, ওয়া উলিল আমরি মিনকুম বলতে এখানে মুস্তাহিদের আয়াতের মুস্তাহিদদেরকে অনুসরণ করার জন্য আমাদেরকে বলেছেন। এবং কাল কিয়ামতের ময়দানে কোরআন পাকের মধ্যে রয়েছে, প্রত্যেক মানুষকে কুল্লু উনাসিন নাদউ, প্রত্যেক মানুষকে ডাকা হবে, কুল্লু উনাসিন নাদউ ইয়াওমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম। অর্থাৎ প্রত্যেক মানুষকে তাদের ইমাম সহ ডাকা হবে। আর কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে বলা হবে, হে আমাদের পেশওয়ার নাম ধরে, হে হানাফি মাযহাবের অনুসারীরা তোমরা আসো, হে শাফি মাযহাবের অনুসারীরা তোমরা আসো। তাই এই কথা থেকে প্রতীয়মান হয়, এই আয়াতগুলো থেকে মুস্তাহিদের তথা প্রত্যেক মুস্তাহিদের জন্য যে শর্তগুলো সেগুলো মুকাল্লিদের মধ্যে নাই। তাই আমরা সকলেই মুকাল্লিদ। আমাদের জন্য আবশ্যক একজন মুস্তাহিদ যদি ইজতিহাদ করে কোনো মসলা বের করে সেই যদি সঠিক সিদ্ধান্ত উপনীত হয় তাহলে 2টি সওয়াব পায়। আর যদি সঠিক সিদ্ধান্ত উপনীত হতে না পারে তাহলে তার জন্য 1টি সওয়াব।
পক্ষান্তরে যদি কোনো মুফতি ভুল ফতোয়া দেয়, সেই ভুল ফতোয়াকারী মুফতি ভুল ফতোয়া দেওয়ার কারণে যদি জাতিকে গোমরা করে, ওই গোমরার গুনার বার ওই মুফতির উপর কি হয়? ওই মুফতির উপর বর্তাবে। তাই অতএব বুঝে গেল কোন মুফতি সাধারণত কোন মুফতি আলেম মুহাদ্দিস এরা কি নয়, এরা মুস্তাহিদ নয়, সকলে মুকাল্লিদ। যার কারণে ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি, ইমাম বদরুদ্দিন আইরি রহমতুল্লাহ আলাইহি, ওরা সকলেই মুকাল্লিদ ছিলেন। এত বড় বড় আলেমরা যেখানে মুকাল্লিদ, সেখানে আমরা সাধারণ আলেম হয়ে আমরা কখনো মুস্তাহিদ হওয়ার স্বপ্ন দেখা, এটা একমাত্র অলিক কল্পনা ব্যতীত আর কিছু নয়। ওয়াহিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।